আজকের আমি পুঁই ভিটুলি, পেঁয়াজকালি, কুমড়ো, শিম, বেগুন, ফুলকপি দিয়ে আমি রেসিপি করব, চচ্চড়ি করব, সব রকম পাঁচমিশালি মাছের তেল দিয়ে। এই দেখুন মাছের তেল আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এই মাছের তেল দিয়ে আজকের আমি এই চচ্চড়িটা করব। এই রেসিপিটা দেখতে থাকুন। আমার কড়া গরম হয়ে গেছে, এবারে আমি তেল দেবো। এই আমার তেল গরম হয়ে গেছে, এবারে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, আদা চামচ 5 ফোড়ন দেবো। এই দেখুন আমার লাল লাল হয়ে গেছে। এবারে আমি মাছের তেলটা দেবো। দেখুন আমি গ্যাসটা আস্তে করে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি। এরকম গ্যাসটা আস্তে করে দিয়ে ভালো করে ভেজে দেবেন, নইলে ফাটবে। এবারে আমি কাঁচা লঙ্কা দেবো, দিয়ে আমি সব সবজিগুলো এবারে দিয়ে দেবো। এবারে আমি গ্যাসটা জোরে করে দেবো, দিয়ে আমি সবজিগুলো ভালো করে ভাজবো। এই দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মজে যাওয়ার জন্য। এই দেখুন এরকম ঢাকা দিয়ে রেখে দেবেন, দিয়ে এরকম মজে যাবে। এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। আমি 1 চামচ নুন দেবো, আধা চামচ হলুদ দেবো, আধা চামচ ধনের গুঁড়ো দেবো, আধা চামচ আমি জিরের গুঁড়ো দেবো, দিয়ে এবার আমি কষাবো। এই দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন কত জল উঠেছে। এরকম ঢাকা দিয়ে করলে আর জল দিতে লাগে না। যদি ঢাকা দিয়ে না করেন তখন জল দেবেন। এই দেখুন আমার চচ্চড়ি হয়ে এসছে, কত সুন্দর। পুঁই ভিটুলির চচ্চড়ি। পুঁই ভিটুলি এমনি খুব উপকার। এরকম সব কিছু দিয়ে চচ্চড়ি করবেন। দেখুন আমি মশলা দিয়ে কষাচ্ছি, এবারে আমি চিনি দেবো। চিনি দিয়ে আমি কষাবো ভালো করে, ঢাকা দিয়ে দিয়ে কষাবো, জল দেবো না। গ্যাস আস্তে করে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এই দেখুন আমার চচ্চড়িটা হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে রেসিপিটা বাড়িতে করে খাবেন, একটু লাইক করে যাবেন।